নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে অতি পরিচিত আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে। আজকের বিষয় মৌমাছি প্রতিপালনের আধুনিক পদ্ধতি আলোচনা করব। তো এই বিষয়টি আলোচনা তো অবশ্যই করব, তার আগে বলে রাখি, যদি আমার এই আলোচনা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার ছোট্ট এই চ্যানেলটি আগন্তুক ইউটিউব চ্যানেল, ও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, উৎসাহ জুগিও, যাতে তোমাদের সামনে আরও অনেক এরকম ভিডিও নিয়ে আসতে পারি। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ফিরে আসছি আলোচনায়। আধুনিক পদ্ধতিতে মৌমাছি প্রতিপালন বলতে কী বোঝো? ভারতে দুরকম স্থানান্তরযোগ্য ফ্রেম চাক ব্যবহার করা হয়, যথা এক ল্যাংস্ট্রথ মডেলের চাক, আরেকটা হলো নিউটন মডেলের চাক। এবার ল্যাংস্ট্রথ মডেলের চাক এটা কীরকম না, প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল মানেই কাঠের তৈরি কৃত্রিম চাক তৈরি করা হয়, অর্থাৎ মৌচাকের নিচের দিকে রাখা হয় মৌমাছিদের সন্তান পালনের ঘর, ওপরের দিকে রাখা হয় মধু প্রকোষ্ঠ বা ব্রুড চেম্বার। 3. একটি রানী মৌমাছি ও কতগুলো পুরুষ ও শ্রমিক মৌমাছিদের ধরে এনে কৃত্রিম মৌচাকে ছেড়ে দেওয়া হয়। এবার কয়েকদিনের মধ্যে আরও অনেক মৌমাছি মৌচাকে এসে জড়ো হয়। কিছুদিনের মধ্যেই রানী মৌমাছির ডিম থেকে প্রচুর পুরুষ ও শ্রমিক মৌমাছির সৃষ্টি হয়। এটিকে মৌচাকে কেবলমাত্র একটি রানী মৌমাছি থাকে। একটি মৌচাকে কেবলমাত্র একটি রানী মৌমাছি থাকে। এরপর আম, জাম, পেয়ারা, ধনে, মৌরি, সর্ষে, লেবু, গাজর, লাউ, কুমড়া, পেঁয়াজ, মটর প্রভৃতি ফুলের মকরন্দ সংগ্রহ করে এনে শ্রমিক মৌমাছিরা মৌচাকে মধু তৈরি করে। তাই মৌমাছি প্রতিপালনের জন্য মধুমক্ষিশালার আশেপাশে এই গাছগুলি থাকা প্রয়োজন। 4 নম্বর, মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য ফ্লেচার ও হেম্পসল যন্ত্রে ফ্রেম সহ চাকটি সেন্ট্রিফিউজ করে মধু নিষ্কাশন করা হয় এবং এরপর পুনরায় খালি চাক সহ ফ্রেমগুলি বাক্সের মধ্যে রেখে দেওয়া হয়। এরপর মধু সংগ্রহ ছাড়াও এই পদ্ধতিতে মৌচাকের ময়লা ও মৌমাছির লার্ভার দেহাংশ অপসারণ করা হয়। এটি হলো মৌমাছি চাষের আধুনিক পদ্ধতি। তো এখানেই এই বিষয়টা আলোচনা শেষ হচ্ছে। তো সাধারণত তোমরা অনেকেই এই ধরনের চাক দেখে থাকবে আম বাগানে, সর্ষে ক্ষেতের আশেপাশে, এইরকম ছোটো ছোটো